নমস্কার, আমি সৌমিত্র। টাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। আবার আবার সেই একই খবর। হ্যাঁ, এবার জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন এলাকায় কি হলো? জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন এলাকায় আমরা এর আগে শুনেছি যে ওই এলাকা জুড়ে নাকি নেশার সামগ্রী বিক্রি হয়, আর পুলিশ কিন্তু তৎপরতার সাথে সেসব এলাকায় প্রতিদিন টহল দিচ্ছে এবং ধরে নিচ্ছে সেই সব ড্রাগস। হ্যাঁ, পুলিশের তৎপরতা রয়েছে। তথাপি বৃহস্পতিবার সন্ধ্যায় না, জলপাইগুড়ি স্টেশন এলাকায় বালি রাখা ছিল, তার ঠিক পেছনেই কিছু বাড়ি রয়েছে, আর সেই বাড়ি থেকে এক মহিলার বাড়ি থেকে এক যুবক নেশার বস্তু কিনতে যায়। সজাগ ছিল এলাকাবাসী। এলাকাবাসী কিন্তু ধরে ফেলে সেই যুবককে, নেশার সামগ্রী কিনতে যাওয়ার সেই যুবককে। হ্যাঁ, সেই যুবককে ধরে ফেলে এলাকাবাসী। এলাকাবাসী বলছে, আমরা সদা সতর্ক দৃষ্টি রাখছি এই এলাকার ওপরে, কারণ শহরের বহু জায়গায় আজ কিন্তু ছড়িয়ে পড়ছে এই ব্যবসা। আর পুলিশ প্রশাসন কিন্তু থেমে নেই। পুলিশ প্রশাসন কিন্তু তাদের কাজ করে চলেছে এবং এই সব নেশা বস্তু উদ্ধার করে চলেছে। কি হলো এই জলপাইগুড়ি শহরের? এই নেশা সামগ্রীতে আসক্ত মানুষ তারা কিন্তু একটা বাজে জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, কারণ যারা এই নেশা করছে না, তারা জলপাইগুড়ি শহরের আনাচে কানাচেই করছে, কাজেই সেখানের পরিবেশ নষ্ট হচ্ছে। শহরবাসী চাচ্ছে শান্ত শহর, শান্তির শহর, সাংস্কৃতিক শহর জলপাইগুড়ি আবারও সব মহিমায় ফিরে আসুক। শহরবাসী কিন্তু এটাই চাচ্ছে। আর যে মহিলার বাড়ি থেকে সেই যুবক গতকাল সন্ধ্যায় ওই নেশা সামগ্রী কিনতে গিয়েছিল না, সেই মহিলা কিন্তু এক বাক্যে বলছেন, আমি নেশার সামগ্রী বলতে গাঁজা বা অন্য কিছু বিক্রি করি না, আমি দেশি মদ বিক্রি করি। এক বাক্যে সে বলছেন। তাহলে বুঝুন, আজকাল কি মহিলারাও আবার দেখা যাচ্ছে এই ব্যবসার সাথে যুক্ত হচ্ছে। কেন? অন্য কি কোনো ব্যবসা নেই? অনেক ব্যবসা রয়েছে। এখানে যেসব ড্রাগসের ব্যবসায়ীরা রয়েছেন না, তারা যে টাকা পুঁজি লাগিয়ে এই ব্যবসা করছেন, সেই পুঁজি দিয়ে আপনারা অন্য কোনো ব্যবসা করতে পারেন নাকি? শহরবাসীর প্রশ্ন এটাই। বাবু, আমি ওইটা করি না। আমি 2-4 বোতল দারু এনে বেচি। যদি দরকার পড়লে আমি দারুও বেচে দেবো। আমার 2 ছেলেকে কাজ মালিক দিয়ে দাও, গু কাঁচা কাজ দাও, আর মাটি রুয়া কাজ দিক। আমার 2 ছেলেকে কাজ দিয়ে দিক। আমি এগুলা ব্যবসা করি না, দারু বেচি। দরকার পড়লে আমি দারুও বন্ধ করে দেবো। ট্যাবলেট বেচে, বিএস বেচে, এই নিয়ে আমি বলতেছি, এই নিয়ে আমি বলি। আপনি কি বিএস বিক্রি করেন? না দাদা, আমি এগুলা কিছু বেচি না। কোনদিন করেছিলেন? বাংলা মাল বেচি। আমি বাংলা মাল 2-4 বছর বেচি। এই পাড়ার ছেলেগুলাই বিএস ট্যাবলেট বেচে, এদেরকে মাঠে আমি ঢুকতে বারণ করি। আমি এই বারণ করাতে এই সব ছেলে ফেলে কমপ্লেন করে আমাকে ফাঁসানো হচ্ছে। এটা ট্যাবলেট পাওয়া গেল যে? ট্যাবলেট আমার ঘরে তো পাওয়া যায় না ভাই, আমার ঘরে তো পাওয়া যায় না। কোথায় পাওয়া গেছে? এই যে পাথরে পাইছে। এখন এত বড় মাঠের মধ্যে রাত বিরাত কখন কে ঢুকে, এগুলোর জন্য তো আমি বাধা ধরম ডাকাও জানানো হয়েছে। সেই জন্য এরা সব প্ল্যান করে আমাকে এরকম ফাঁসানো হচ্ছে যে এরা মাঠে বিএস বেচবে। ছেলেটা কি করা হচ্ছে? কি করা হচ্ছে? কাকে? আমাকে এখন বলতেছে তোর বাড়ি ভেঙে চলে যা। আমার ছোট ছোট বাচ্চা, আমি কোথায় যাবো বাড়ি ভেঙে? ছেলেরা তো আপনার নাম বললো যে আপনার কাছে। ছেলেটা তো বললো আপনার না, আপনার কাছ থেকে নিয়েছে। এই 1 মাস ধরে বলতেছে যারা বেচতেছে তারাই আমাকে এরকম করতেছে। মাঠে আমি কাউকে ঢুকতে দিই না, মাঠে বিএস বেচতে দিই না। কারা বিক্রি করে এখানে? এখানে সবাই বিক্রি করে, থানায় সবারই নাম আছে। নাম বলো, কারা কারা বিক্রি করে? কারা কারা বিক্রি না? কারা কারা বিক্রি করছে বলো? রাজীব বেচে, রাজীব পাসওয়ান। এদিকে কি বলে রাজীব, বলছি যাকে ধরা হলো সে তো আপনার নাম বলছে। হ্যাঁ, আমার নাম বলছে তো, কিন্তু আমাকে তো হাতে ধরে না দাদা, আমাকে ফাঁসানোর জন্য এই ব্যবস্থা করতেছে। কিন্তু আমার মালিকের কাছে কমপ্লেন গেছে, মালিক তো খেপবে এই নিয়ে। তাহলে মালিকের কথার মতন মালিককে আমি হাল্লা চিল্লা করতে দিব না। মালিককে আমি 1 মাসের টাইম নিচ্ছি, আমি ভালো করে বাড়ি চলে যাব। তারপরে দেখি এই পাড়াতে বিক্রি কে করে না করে সেটা মালিক নিজে বিচার। বিক্রি কারা কারা করে? পুরা বস্তিতে বেচি। কারা কারা? নাম বলেন। পুরানা খাতায় যাও, থানায় নাম দেখো। আমি নাম বলবো, মার খাবো।
আমি বলবো, ব্যবসা করার নাম বলতে অসুবিধা কি আছে? আমি যদি বলি মাল খাবো, আমি লাল মাল সাদা মাল পিওর বেচি। নাম বেচি। দেখুন তারা আমার মিডিয়ার সামনে বলুক যে সবাইকে কিছু হবে না, তাহলে আমি নাম বলতেছি। আর পুরানা লোক খাতায় নাম পুরানা আছে, পুরানা নাম খাতায় আছে, আপনারা ওইখানে যাই তল্লাশি করে নেন। আচ্ছা, সব থানার মধ্যে পুরানা খাতা নাম পুলিশের আছে। অভিযানের পরে কি এখনো বিক্রি হচ্ছে মাদক চলে? এখনো বিক্রি হচ্ছে, আমরা এখনো দেখতেছি, কিন্তু বলতে গেলে সব ছেলে ফেলে আমার উপরে অত্যাচার। মানে যারা বিক্রি করে তারা ঘিরে ধরে আপনাদের বলতে গেলেই? এই মাঠের মধ্যে বিক্রি করে, এই মাঠের মধ্যে বিক্রি করে। এতদিন পুলিশ আসলো, পুলিশ আসার পরে দেখুন, দীর্ঘদিন ধরে এই এলাকায় ব্রাউন সুগার সহ নেশার ট্যাবলেট এবং আদার্স সামগ্রী যেটা নেশায় ব্যবহৃত হয় সেটা এই এলাকায় বিক্রি হয়ে যাচ্ছে। এতদিন ধরে কেউ প্রতিবাদ করেনি। বিগত কয়েকদিন ধরে আমাদের এলাকায় যারা যুব সমাজ আছে তারা সংগঠিতভাবে এর প্রতিবাদ শুরু করেছে এবং এখান থেকে যে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে সেই প্রতিবাদ আন্দোলন জলপাইগুড়ি শহরের বিভিন্ন পাড়ায় পাড়ায় ছড়িয়ে গিয়েছে। আপনারা গতকাল ইন্দিরা কলোনিতে দেখেছেন, আপনারা গতকাল বালাপাড়ায় বিবেকানন্দ পল্লীতে দুজনকে ধরা হয়েছে। আজকে আবারও এই ছেলেটি এখান থেকে এক মহিলার বাড়ির থেকে নেশার সামগ্রী নিয়ে অন্য একটি ছেলেকে পিলখানা কলোনিতে দেওয়ার জন্য এসে নিয়ে যাচ্ছিল এবং একে ধরার পরে, একে জেরা করার পরে জানা গেল যে সেই মহিলার বাড়ি এই যেখানে বালিগুলি ডাম্প করে রাখা আছে সেখানে, এবং সে স্বীকার করলো যে সেই মহিলার কাছ থেকে সে 6টি নেশার ট্যাবলেট নিয়েছে তার পাড়ার পুচকা নামে কাউকে, পুচকা নাম না চুটকা বলে কাউকে দেওয়ার জন্য। এবং আমরা যখন হাতে নাতে ধরেছি মহিলার কাছে এনে সামনাসামনি দুজনকে করার পরে একে দিয়ে স্বীকারোক্তি নেওয়া হলো। এখন আমরা একে পুলিশের হাতে তুলে দিচ্ছি। এরকম একটা ঘটনা খালি বারবার ঘটছে। দেখুন, বারবার ঘটছে। এখন এই ব্যবসাটা এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এখন আমরা যখন রাত পাহারা, এই পাড়ার মধ্যে যখন রাতের দিকে আমরা পাহারা দিচ্ছি, এই এলাকায় বেপাড়ার ছেলেরা বা আদার সাইডের ছেলেরা আসছে না, তারা করছে কি অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট করে দিচ্ছে এবং এলাকার কিছু ছেলে বা বাচ্চা ছেলেকে ব্যবহার করে সেই নেশার সামগ্রী তাদের কাছে হাত বদল হচ্ছে। এই পাড়া বাদ দিয়ে এই পাড়ার পার্শ্ববর্তী যেসব পাড়া আছে, যেমন আদরপাড়া, শানুপাড়া, তারপরে আপনার পরেশ মিত্র কলোনি, আপনার দিগল বাজার, সেনপাড়া, এইসব এলাকায় এই জিনিসগুলো হাত বদল হচ্ছে। আমার মনে হয় পুলিশের নজরদারি আরও বাড়ানো দরকার এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যারা বিক্রির সঙ্গে জড়িত এবং যারা নেশার সঙ্গে জড়িত, তাদেরকে জেরা করে প্রকৃত যারা আসামি আছে, যারা এই পরিবেশটাকে নষ্ট করছে, যারা যুব সমাজকে নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে।